সকাল সকাল বাসা থেকে বের হয়ে একটা অ্যাক্সিডেন্ট একবারে চোখের সামনে দেখছি। একটা ছেলে, কম বয়সী ছেলে, হয়তো কত হবে 15 থেকে 16 বছর বয়স, ও হচ্ছে গাড়ি চালাচ্ছে আর সামনে একটা মোটরসাইকেলকে মেরে দিয়েছে। তো মোটরসাইকেলের মধ্যে একজন মহিলা যাত্রী ছিলেন, উনি খুব ব্যথা পাইছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে মানুষের মধ্যে না মনুষ্যত্ব হারাই গেছে। আপনি একটা বাইক আপনি মেরে দিয়েছেন, মানে আপনারই দোষ, তারপর আপনি গাড়ির ভিতরে বসে আছেন, গাড়ি থেকে বের হয়ে ওই লোকটা ধরতেছেন না, তুলতেছেন না। এর কী অবস্থা রে ভাই? ও মনে হয় গাড়ি চালানো শিখতেছে, ছোটো ছেলে, ওর পাশের সিট ওর মাই বসা ছিল। ও বলতেছে আমি তো কিছু করি না, আমি তো ইন্ডিকেটর দিছি, এই করছে সেই করছে, এরকম কথাবার্তা, মানে যা তা অবস্থা আর কি। আর বাই দা ওয়ে, এই ফুল সিনারিওটা একবারে চোখের সামনেই। একবারে বাইকটা তুলে দিয়ে ওনারা চলে গেছে এখন সাইডে, সম্ভবত নিজেরা ডিসকাস করবে। রাস্তার মধ্যে পুলিশও নাই, তো নিজেদের ডিল নিজেরাই সামলাক। আমার আবার একটু তাড়া আছে। আর এই যে চোখের সামনে জিনিসটা হইলো, আমি চাইলে এটা ভিডিও করতে পারতাম, ভিডিও করে এটাই একটা আলাদা কন্টেন্ট। ফেসবুকে দেখবেন না এই ধরনের কন্টেন্ট ভুরি মিলিয়ন ভিউজ, চাইলে পারতাম। কিন্তু নৈতিকতা আসলে বাজে, যে আসলে একটা মানুষ বিপদে পড়ছে, আমি সেটা ভিডিও করে আবার আপলোড দিব সোশ্যাল মিডিয়াতে, এটা আবার আমার কেমনে কন্টেন্ট হয়? যাই হোক, আসেন আমরা আমাদের কন্টেন্ট শ্যুট করতে যাই। এখন যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার দিকে। সকাল সকাল আমরা নল্লি খাবো, বহুত দিন নল্লি খাওয়া হয় না। ওই যে চিটাগং নল্লি খাইছি, এরপরে আর নল্লি খাওয়াই হয় নাই। ভাবছিলাম ফ্রেশ মাইন্ডে মর্নিং রাইডটা হবে, কিন্তু না, এখন একটু ভয় ঢুকে গেছে মনের ভিতরে। সকাল সকাল ঢাকা শহরে আসলে সবাই র্যাকলেস, পুলিশ নাই, যা আছে তাও দেখে না দেখার ভান করে। বাসগুলা যা তা অবস্থা, কারো কথা শুনে না, যেখানে সেখানে দাঁড়ায়। আমরা এমন একটা রাষ্ট্রযন্ত্রের মধ্যে আছি যে ধরেন আপনার ভুল নাই, আপনি অ্যাক্সিডেন্ট করলেন আরেকজনের ভুলে, কিন্তু সব ধরনের ক্ষয়ক্ষতির রেসপন্সিবিলিটি আপনাকেই নিতে হবে, আপনারই খরচ বহন করতে হবে, আপনাকেই ভুগতে হবে। রাষ্ট্র আপনার জন্য কিছু করবে না, ওই আশায় আপনি বসে থাকেন না। একে তো রাষ্ট্র আপনাকে প্রোটেকশন দিতেও পারবে না, রেসপন্সিবিলিটিও নিতে পারবে না, খরচও বেয়ার করবে না, কিচ্ছু করবে না। তাই এই জগতে যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে ভাই বি দ্য প্রোটেক্টর অফ ইউর সেলফ। আপনাকেই পাওয়ার হোল্ড করতে হবে, আপনাকেই টাকার মালিক হইতে হবে, যাতে সব ধরনের সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা? গুড মর্নিং। হ্যাঁ, এটা দিয়ে কী করবেন আপনি? এটা জিক্সারের সাথে মানায়, অ্যাপাচের সাথে মানায় না। এই যে ভাই ব্রাদার নতুন বাইক নিয়ে আনিছে, কি ব্রো, কংগ্রাচুলেশন। চলেন, আপনাদের ভাইয়ের জীবনেও খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন বাইক আসতেছে। জিক্সারটা আমরা ছেড়ে দিচ্ছি, 5020 কিলোমিটার এখনও পর্যন্ত চালানো হয়েছে। জিক্সার গুড বাই হয়ে যাবে কয়েকদিন পরেই। নতুন বাইক বাংলাদেশে ঢুকতেছে, হায়ার সিসির তো এখন একটা উৎসব চলতেছে। আর আরও একটা ব্র্যান্ড সামনে লঞ্চ হবে, CF মোটো। আজকে সেটা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো। বাইক কোনটা নিব সেটা এখন বলতেছি না, সেটার জন্য কিছুদিন ওয়েট করেন, একটু সিক্রেট থাকুক। হাই মামা, এই যে হাই দিতেছে। চলে আসছি আমরা হচ্ছে চান্দা হোটেলের নেয়ারি খাওয়ার জন্য। আমাদের এই যে আরেক ভাই ব্রাদার আছে, তার রিকমেন্ডেশনে এখানে আসা। বসেন। জোস, নেয়ারি চলে আসছে। কিন্তু আইসা একটা আফসোসের বিষয় কি জানেন? জানতে পারলাম আজকে হচ্ছে শনিবার আমরা এটা খেতে আসছি। শুক্রবারে আসলে নাকি একটা স্পেশাল পাওয়া যায়, এটা এখানে আসার পরে শুনছি। আর একটা দিন আগে জানাই দেন ভাই, একটা দিন। মজা, গ্রেভি অনেক ভারী। এবং ভাই নেয়ারি আগুন ছিল, অস্থির নেয়ারি খাইছি। আর পুরান ঢাকায় আসছি, না সরি, পুরান ঢাকার বাসায় কই দেবো, পুরান ঢাকায় আইছি। আর পুরান ঢাকার একজন লোক যদি না থাকে, আর সাকিব ভাই এসে একটা ইনফরমেশন দিল, উত্তরাতে আমরা যেই ডাবের পুডিংটা খেতে যাই, আমার পছন্দের যে ডাবের পুডিংটা, সেটা নাকি এখানে পাওয়া যায়। চলে আসছে। আরে জোস, ওইটাই, ওই যে সফটি। এই সুন্দর শীতের সকালে ঘুম ভাঙতে আসলে চায় না, তারপরে আজকে ভেঙে যে আসছি, আশাটা একবারে পরিপূর্ণ উসুল হয়ে গেছে। নেয়ারিটাও অস্থির। এর পরবর্তী যে এখানে ডাবের পুডিংটা পাবো সেটা ভাবেই না। এই যে দেখেন, এখানে অনেকগুলো ডাবের পুডিং আছে, এগুলো আবার হচ্ছে বাসার জন্য নিয়ে নিছি।
ঠিক আছে, গুড বাই, দেখা হবে ইনশাল্লাহ। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগতেছে যে সামনে আমার ভাই ব্রাদার যারা আছে তারা মোটামুটি সবাই আমরা হায়ার সিসি নিয়ে মুভ করব। দেখেন অলরেডি একজন আপগ্রেড করে ফেলেছে, তারপরে জিয়া ভাই কিছুদিন পরে আপগ্রেড করবে। জিয়া ভাই যে ব্র্যান্ড পছন্দ করে সেটা কিছুদিন পরে আসবে। তার পরবর্তীতে আপনারা যারা আবার ধরেন সিএফ মোটো পছন্দ করেন, আপনাদের জন্য এক্সাইটিং নিউজ আসতেছে। আর বেশি দিন নাই, 10-12 দিন পরেই হচ্ছে বাংলাদেশে সিএফ মোটর হায়ার সিসির বাইকগুলো লঞ্চ হতে যাচ্ছে। তো ধরেন আমার ভাই ব্রাদার যারা সিএফ মোটো কিনবে তাদের সাথে একসাথে রাইড দিব, এই জিনিসটা ভেবেই তো খুব মজা লাগতেছে, তাই না? রাইডে যখন বেরোবো সব হায়ার সিসির বাইক থাকবে, সেরা হবে না? আসেন আপনাদের সাথে এখন সিএফ মোটো নিয়ে কথাবার্তা বলবো, কারণ হচ্ছে সব মোটো ইনথুজিয়াস্ট তারপর ব্লগার তারা হচ্ছে সিএফ মোটো নিয়ে অলরেডি কথাবার্তা বলতেছে, আপনারা দেখছেন ভিডিওগুলো, এবং একজন আরেকজনকে মেনশনও করতেছে সিএফ মোটো নিয়ে কথাবার্তা বলার জন্য। আমাকে যেমন মিজু ভাই মেনশন করছে যে আমি যেন আমার পার্সপেক্টিভটা আপনাদের সাথে শেয়ার করি। আসেন আপনাদের সাথে আমার পার্সপেক্টিভ সিএফ মোটো সম্পর্কে আমি আসলে কতটুকু জানি, কি জানি, সব কিছু শেয়ার করতেছি। তো কাহিনী যেটা হয়েছে, সিএফ মোটো সম্পর্কে আমি জানতে পারি 2020 সালের দিকে। সিএফ মোটো নিয়ে আমার এমনিতে তত বেশি আইডিয়া ছিল না, ওই টুকটাক জানতাম চাইনিজ ব্র্যান্ড, হায়ার সিসি নাই, বাংলাদেশে নাই, এইটুকুই। তো 2020 সালের দিকে আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়, মামুন ভাই, আমেরিকার বাসিন্দা। সেই ভদ্রলোককে দেখতাম সবসময় হচ্ছে সিএফ মোটোর গল্প আমার সাথে করতো, এবং সিএফ মোটোর নতুন কোনো লঞ্চিং হইলেই সে খুব এক্সাইটেড থাকতো, আমাকে ভিডিও পাঠাইতো। যখনই সিএফ মোটো কোনো বাইক লঞ্চ করে আমি ইমিডিয়েটলি ডিলারে চলে যাই। আমার ডিলারশিপে কন্ট্যাক্ট আছে, আমি লোকটাকে কল দিয়ে বলি, হেই brother, I know they're launching this bike, so what is the good news? Can you tell me about it? He's like, yeah, why don't you come over? আমাকে ইনভাইট করে ডিলারশিপে যাওয়ার জন্য বলে, আসো, you sit on the bike, you start it, test ride it, see, get a feel for it. আর এই লাস্ট টাইম যে বাইকটা লঞ্চ করছে, এই বাইকটার জন্য আমি একদম বসে আছি আর কি, যে আমি সাথে সাথে এটা আসার সাথে সাথে এটা আমি নিব। আমি ডিলারশিপকে কল দিয়ে বলে রাখছি যখন এই বাইকটা তোমাদের স্টকে আসবে আমাকে কল দিবে। ওরা বলছে ঠিক আছে ব্রাদার, নো প্রবলেম। এই ভদ্রলোকের কথাবার্তা শুনে আমি একটু অবাক হইলাম। আমেরিকাতে কত কত মোটরসাইকেল ব্র্যান্ড আছে, সব রেখে উনি সিএফ মোটর জন্য এত বেশি পাগল কেন? আমার একটা খুব ভালো ইউটিউবার দের আই ফলো, ওই বাইকটা কিনছিল আর কি, ও রিভিউ দিছে। রিভিউ দেওয়ার পরে আমার কিউরিওসিটি জাগলো, সিএফ মোটর তো ভালোই বাইক বানাচ্ছে, স্পেশালি ওরা ওই বাইকগুলাতে এনভিই কি বলে একটা মডেল আছে কেটিএম এর সাথে ওরা ইঞ্জিন বিল্ড করছে। সো ওই বাইকটা এনকে আই থিংক 800 সিসি বাইক। এই বাইকটাই আমার একটু ইন্টারেস্টেড জাগছিল প্রথমে আর কি। আমার তো আবার স্পোর্টস বাইকের এত বেশি ইন্টারেস্ট ছিল না, বেশিরভাগ হাইপার নেকিড বাইকে ছিল। সো কেটিএম তো ভালো ভালো বাইক বানায়, সো আমার আইডিয়া জাগলো, ও কেটিএম তো এই বাইকটা অলমোস্ট $13,000-14,000 বিক্রি করে, আর সিএফ মোটো সেম বাইকটা আপনাকে $8,000 দিয়ে দিতেছে। ইটস এক্সট্রিমলি গুড প্রাইস। তারপর থেকে আমার ভিতরে একটা উৎসাহ জাগছে যে আমিও সিএফ মোটো নিয়ে রাইড করবো। লাইক ওয়াই পে টু মাচ মানি ফর এ কেটিএম, বাই এ সিএফ মোটো। মামুন ভাইয়ের সিএফ মোটো নিয়ে এই পরিমাণ আগ্রহ দেখে আস্তে আস্তে আমি সিএফ মোটোকে সিরিয়াসলি নেওয়া শুরু করছি। এখন বাংলাদেশেও সামনে কয়েকদিন পরে সিএফ মোটো লঞ্চ হবে, অনেকগুলো বাইক তারা লঞ্চ করবে। এখন আমিও মামুন ভাইয়ের মতো অতি আগ্রহে বসে আছি। আমাদের এখানে সম্ভবত 3টা বাইক লঞ্চ হবে, একটা হচ্ছে NK250, একটা হচ্ছে SR250, আর একটা হচ্ছে SR300। এই 3টা বাইক লঞ্চ হবে। এই 3টা বাইক কি আমেরিকাতে আছে বা চালানোর সুযোগ আছে আপনার? আমি মনে হয় আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন লাস্ট উইক, সো আমি আমার ডিলারশিপকে জিজ্ঞেস করলাম, হেই do you have the 300 SS to test drive? I was the same, Mamun, I don't have any bike. সবগুলো সোল্ড আউট হয়ে গেছে। তাই ক্রেজি যে আমার লোকাল ডিলারশিপে একটা সিএফ মোটো মোটরসাইকেল নাই, বা শুধু কোয়াড আছে। বলছে নেক্সট শিপমেন্ট আসতেছে আই থিংক এন্ড অফ ডিসেম্বর, না হলে বিগিনিং অফ জানুয়ারি। আসলে আমি তোমাকে কল দিব। সিএফ মোটো বাংলাদেশে লঞ্চ হচ্ছে, আই এম ভেরি এক্সাইটেড টু। আমার তো দেশে আসার প্ল্যান আছে নেক্সট 6 মান্থ অর সো। আসলে অফ কোর্স আমি সিএফ মোটো তে রাইড দিব। আর সানি ভাই অফ কোর্স আই হোপ একটা সিএফ মোটো নিয়ে নিব, ঠিক আছে, আপনার ইয়াদের জন্য ইনশাআল্লাহ। আমি বলবো যে সিএফ মোটো আপনারা all these years আমরা তো সবাই আমাদের দেশে বেশিরভাগই তো ইন্ডিয়ান বাইক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবাই তো ইন্ডিয়ান বাইক রাইড করে, and pretty good. And then CF Moto, I would say, other quality another notch up based on all the review, based on my own experience in test riding. CF Moto quality is really really good. আচ্ছা, মাউন্টটা যেটা বলতেছিল বাইক নিয়ে আসলে কোনো ডাউট নেই, শুধুমাত্র যদি পার্টস আর সার্ভিস ঠিকমতো দিতে পারে সিএফ মোটো বাংলাদেশে একবারে
কাঁপাই দিবে না ভাই? একবার ফাটাই তুলবে। এখন পর্যন্ত তো বাংলাদেশে 2টা ব্র্যান্ড অলরেডি তাদের 250cc লঞ্চ করে ফেলছে এবং লঞ্চিংয়ের সময় তারা বলছে যে তখন পর্যন্ত ফাস্টেস্ট বাইক ওইগুলোই ছিল, কিন্তু যখন সিএফ মোডে চলে আসবে তখন সিএফ মোডেই হবে আমার মনে হয় যে 250cc বাইকগুলোর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল বাইক। কারণ 250cc-র মধ্যে সিএফ মোডে 2টা সম্ভবত বাংলাদেশে আনতে যাচ্ছে, একটা হচ্ছে NK 250 আর একটা হচ্ছে SR 250, এবং এই 2টা বাইকেরই পাওয়ার আউটপুট সেম 27 হর্স পাওয়ার আর 22.5 নিউটন মিটার টর্ক। এর মধ্যে আমার মনে হয় এসআর থেকে হচ্ছে বেস্ট আউটকামটা পাওয়া যাবে, কারণ ওইটার অ্যারোডাইনামিক শেপ তারপরে ডিজাইন, এর কারণে ওইটা থেকে বেশি আপনারা পাওয়ার আউটপুটটা পাবেন। অ্যান্ড অ্যাজ ইউ নো আই এম নট এ স্পোর্টস বাইক পারসন, হাতে গোনা 2-1টা স্পোর্টস বাইকই আমার পছন্দ, তাও শুধুমাত্র তার রাইডিং পোশ্চার একটু ভালো বলে। তো ঘাটাঘাটি করে যেটা জানলাম SR 250 যেটা, সেটাও হচ্ছে এরকমই রাইডিং পজিশনওয়ালা, একটু খুব বেশি ডাউন হইতে হবে না, স্ট্রিট রাইড বা হচ্ছে সিটি রাইডে যেন কমফোর্টেবলি রাইড করা যায় সেটার উপর ফোকাস করে, সিটি রাইডারদেরকে ফোকাস করে হচ্ছে এই বাইকটা বানানো। তাই বলা যায় যে এই বাইকটার এমনি ডিজাইন দেখে তো আমার কাছে খুব ভালো লাগছে ভাই, ডিজাইন তো অন্য লেভেলের ডিজাইন, আর সিটিং পজিশন যদি কমফোর্টেবল হয়ে যায় তাহলে আমার আর কিছুর দরকার নাই। আর এই বাইকটা ইউরো 5 স্ট্যান্ডার্ডের একটা বাইক, এছাড়া আরও অনেক টেকনোলজি এটার মধ্যে আছে, ডুয়েল চ্যানেল ABS আছে, সেগুলো আসলে তার পরবর্তীতে আমরা জানবো এবং একবারে চোখের সামনে যখন দেখে যখন বাইকটা নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বলবো, সেই দিনটার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আমি বলবো যে হাসান সেতু ভাই আমাদের কমিউনিটিরই একজন সিনিয়র বাইকার, হাসান সেতু ভাই আপনি আসলে এই বাইকটা নিয়ে কী ভাবেন আমাদের একটু জানান। হাসান সেতু ভাইকে আমি নমিনেট করতেছি। আর এখন বাসেসে হচ্ছে বিকাল প্রায় 5টা, বের হয়েছি আমার এই যে স্কুটি নিয়ে, আমার এক বান্ধবীর সাথে দেখা করতে হবে, বান্ধবী চলে যাবে হচ্ছে USA-তে, তাকে আজকে বিদায় দিব, তার সাথে শেষ দেখা। ফ্লাইট কবে? 17 তারিখে চলে যাচ্ছ? ইস তুই যাবি কবে আমেরিকা? একটা হচ্ছে এখন চলে যাচ্ছে, আরেকটা কয়দিন পরে ইনশাল্লাহ। একটু কান্নাকাটি কর, কান্দিস না। আরে আরমিন কেঁদে দিছে আরমিন। আমার ইউনিভার্সিটি লাইফটা ভালো কাটার পেছনে আমার গুটি কয়েক বন্ধু বান্ধবের অবদান আছে, এবং বৃষ্টি ইজ ওয়ান অফ দেম। আর বৃষ্টিও চলে যাচ্ছে, আমাদের গ্রুপে ছিল 8-9 জনের গ্রুপ, তার মধ্যে 3 জন বিদেশ চলে গেছে, এখন বৃষ্টি যাচ্ছে 4 নম্বর জন, তার পরবর্তীতে আরও একজন চলে যাবে, এর পরবর্তীতে আরমিনও চলে যাবে, মানে 5-6 জনই বিদেশ চলে যাবে, আমরা 3-4 জনই দেশে থাকব। আর এখন চলে যাওয়ার মুহূর্তে আর কি অনেক স্মৃতির কথা মনে পড়ে গেছে, যার কারণে একটু ইমোশনাল সিচুয়েশন হয়ে গেছে। তো এক বান্ধবী চলে যাবে, আরেক বান্ধবী কান্নাকাটি ইমোশনাল হয়ে গেছে, স্বাভাবিক। আর মেয়েদের একটা সুবিধা আছে, মেয়েরা খুব সহজেই তাদের ইমোশন শো করতে পারে, ছেলে হিসাবে একটা কষ্ট, আমরা সহজে চাইলে ইমোশন শো করতে পারি না, উই আর বিল্ড ডিফারেন্ট, এই কারণে হয়তো। যাই হোক, সবার জীবন ভালো কাটুক, সবাই ভালো করুক জীবনে, এটাই হচ্ছে চাওয়া, সবার স্বপ্নগুলো পূরণ হোক। আজকের জন্য ভাই মোসানি বিদায় নিচ্ছে, সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। মোড়াই